আমি কাপড় কিনতে গেছিলাম মার্কেটে। কাপড় কিনতেছি, হঠাৎ মাঝে মন্ডা পাড়া কিছু ছেলেপেলেরা এসে আমাকে ধরে মারতেছে। একজন এখানে দুজন ছাত্রলীগের, একজনের নাম হচ্ছে রিশাদ, একজনের নাম আশিক। হঠাৎ কিছু কোনো কারণ ছাড়া, না আগে পড়তে ছিল না, কাউকে চিনি, এমনি মুখ চিনে চিনি, নাম জানি, হঠাৎ মাঝে মারতেছে ওরা। লাঠি আনছে, ছুরি আনছে, ছুরি দিয়ে মারছে আমাকে, বাইরে নিয়ে গেছে টেনে টেনে। 10-12 জন ছিল, আমাকে ভিতরে ঢুকে মারছে। আমি কেন মারছে জানি না। আমার ছেলে তো যখন শুনলাম মার্কেটে গেছে, মার্কেটে হঠাৎ করে কিছু ছেলেপেলে নাকি তখন হঠাৎ করে আসা ওকে ছুরি আঘাত করছে, লাঠি দিয়ে আঘাত করছে। তখন ওর হাতে কিছু টাকা পয়সা ছিল, ওগুলো নিয়ে গেছে। এখন আমি তো জানি না, আমি তখন এখানে সদরে ছিলাম। এখন আমি শুনলাম যে ছেলে নাকি এরকম অবস্থা ফেলে রাখছে। আমি তার রামু সদর হাসপাতালে নিয়ে গেছিলাম, ওখান থেকে আবার কক্সবাজার সদরে রেফার করে দিচ্ছে। আঘাত বেশি, এখন ওনার মোবাইলটাও নাকি নিয়ে ফেলছে। পিঠের মাঝে ছুরি মারছে, তারপর লাঠি দিয়ে মাথায় মারছে। এখানে আরও ছিল ইমরান, শুভ, তারপর কায়েস, ওরা রিশাদ, আরও অনেকজন ছিল। না কোনো কারণ ছাড়া মার্কেটে কাপড় কিনতেছি, আমার ফ্রেন্ডও এখানে, ফ্রেন্ডটা কিনছে, এটাও এখানে আছে। হরের মাঝে কোনো কারণ ছাড়া আমাকে বের করে নিয়ে গিয়ে মারতেছে সবাই। হ্যাঁ, এটা সুষ্ঠু বিচারছে। আজকে সন্ধ্যা 8টার পরে এখন আমি তো এখানে সদরে ছিলাম। এখন ছেলেরা তো ওখানে ছিল, এখন ও ছেলে বলতে পারবে ভালো। না, ছেলের সাথে কারোর সাথে ও তো এখানে থাকতো না, উনি থাকতো ওই চকরিয়া বিদ্যাপীঠে। ওখান থেকে এখানে পরীক্ষার্থী, এখন সামনে পরীক্ষার্থী, এখানে প্রাইভেট পড়ে, এর জন্য এখানে রাখছিলাম। নাহলে ছেলে তো এখানে থাকেও না। হঠাৎ করে দেখি ওরা কি কারণে মারলো, কীভাবে কি গ্যাসের শত্রুতা ছিল আমি তো জানি না। এখন কি ওরা তো হঠাৎ করে আয়সা হামলা করে টাকা পয়সা নিয়ে গেছে, মারছে, এটাই জানি। আর না, তা না, এখন অভিযোগ যায় না। আমরা তো এখন হাসপাতালে নিয়ে আসছি, এখান থেকে যাবো, তা নাই অভিযোগ দেবো আর কি। হ্যাঁ, অবশ্যই আমরা বিচার চাই। আমার ছেলেকে মারছে, আমি বিচার চাই না, অবশ্যই বিচার চাবো।